এ যুবক ভাই, একটু আওয়াজ দিবেন। আপনাদের জীবন নষ্ট হওয়ার একটা পথ হলো বন্ধু। কারণ বন্ধু এমন এক জিনিস, বউয়ের কাছে যেটা কয় না এটা বন্ধুর কাছে কয়। আমার ভাষা বুঝুন না আপনারা? বন্ধুর কাছে এমন কিছু কথা কয় যেটা প্রিয়তমা স্ত্রীর। তাহলে বন্ধু জায়গাটা মারাত্মক। বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর কাছে সব বিষয় কিন্তু শেয়ার করা হয়। তাই আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য বন্ধুই যথেষ্ট। বন্ধু বানানোর ক্ষেত্রে খুব সাবধান। আরে যুবক ভাই, উকবার বন্ধুগুলো ছিল মারাত্মক, ডেঞ্জারাস। এই বন্ধুর কারণে উকবা তো নষ্ট এমনি ছিল, আরো নষ্ট হয়েছে। সব দিক দিয়া বন্ধু জড়িত। আপনারা যদি ইতিহাস পড়েন, ফেরাউনের ইতিহাসও যদি পড়েন, ফেরাউন ধ্বংসের একমাত্র কারণ হলো ফেরাউনের বন্ধু। ফেরাউনের ইতিহাস যারা পড়ছেন দেখবেন, ফেরাউনের বন্ধু ছিল হামান। হামাইন্না কিন্তু ফেরাউনের বুদ্ধি দিয়া দিয়া খুদা পর্যন্ত বানাইছে। ফেরাউন্না কইছিন আমি যে খুদা হইতে চাই, আমার তো মানুষে ফিডাইব। হামাইন্না কয় কোনো ফিডাফিডি নাই, তোরে খুদা বানানির দায়িত্ব আমার। কে কয়? বন্ধু কয় তোরে খুদা বানানোর দায়িত্ব আমার। শুধু কর্মসূচি এখন থেকে শুরু কর, প্ল্যান শুরু করে দেখ। তাহলে ফেরাউনকে ধ্বংস করছে বন্ধু হামান। আর রাসূলের যুগে আবু জাহেলের কিছু বন্ধু গ্রুপ ছিল, তারা বন্ধুর জীবন ধ্বংস করছে। উকবারে ডাক দিয়া কয়, উকবারে বন্ধুদের সাথে যেই পরিমাণ গাদ্দারি করছস, আজকের পর থেকে তোরে বয়কট করলাম রে, বয়কট করলাম। আর কোনদিন তোর সঙ্গে আমাদের চলাফেরা হবে না। নেতা ওই তিনি তোরে নেতা বানানো, বোতল খাইতেনি আর জীবনে বালা কইরা খাওয়ামো, ক্লাবও যাইতেনি তোরে যাওয়ামো। আজকের পর থেকে তোর সাথে আমাদের কোনো ওঠা বসা নাই, তোরে বয়কট করলাম। এখন উকবা চিন্তা করলো, সর্বনাশ, মুহাম্মাদের কালেমা পড়ার কারণে বন্ধুরা আমাকে ছেড়ে চলে যাবে, নেতাগিরি আমার চলে যাবে, আবু জাহিল্লা সেতা, আমার তো উপায় নাই। তাই উকবার সাথে সাথে একটা পল্টি মারছে। পল্টি বুঝুন না আপনারা? সাথে সাথে পল্টি মারছে। ডাক দেয়া হয়, দুস্ত দাঁড়া, আমার সাইরা যাবি না দুস্ত রে। আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা অরিজিনাল মুহাম্মাদের কালেমা পড়ছি না। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। কি পরিমাণ পল্টি মারছে! আমি কালেমা পড়ছি গো, কিন্তু আমি কালেমাটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কালেমা পড়ি নাই। আবু বকর যেই কালেমা পড়ছে আমি সেই কালেমা পড়ি নাই। ওমর যেই কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই। এখন বন্ধুরা কয়, তুই কোন কালেমা পড়ছ? দুস্থ রে, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। হ্যাঁ, বলার মানুষ পলিটিক্স বুঝেননি? আপনারা আওয়াজ নাই কেন? আওয়াজ নাই, বক্তা শুধু আওয়াজ কেমনে দিতেন চিন্তা করতেছেন, যদি হুজুরের দাম বাইরা জায়গা। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা আছে আপনারা? একটু আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ। কারণ আমি তো আপনার ভাষা বুঝি কম, আপনারা আমার ভাষা বুঝেন কিনা আমি চিন্তার থাকি আওয়াজ না দিলে। আর আপনারা আওয়াজ পাননি, এটার তো একটা টেনশনে আছে। তাহলে একটু কথাও তখন আমি আমার বাসায় ওয়াজ করলে তো ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। মাশাআল্লাহ, যে সুন্দর ভাষা আমরা, সিলেটের ভাষা। আমি আপনারা বুঝেন ওই ভাষাই কিন্তু ইউজ করতেছি। এরপরে যদি না বুঝেন তাহলে তো কপাল খারাপ। বুঝেন যে এটা তো আমার বুঝাইতেইব, যে হ্যাঁ না মাধ্যমে আমার বুঝাইতেইব। একটু দিলের কান লাগায় শুনেন, বিশেষ করে যুবক, ইয়াং জেনারেশন। আজকে তোমাদের জন্য এই কথাগুলি খুব প্রয়োজন, বৃদ্ধদের জন্য না, শুধু আমাদের যুবক ভাইদের জন্য কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। যা করছেন আজকের থেকে ব্রেক দিতে হবে। যার তার সঙ্গে বন্ধুত্ব হবে, যারে তারে বন্ধু বানানো যাবে। এ যুবক ভাই, উকবা ডাক দিয়ে কয়, কালেমা পড়ি নাই, সাথে সাথে পল্টি মারছে। আমি কালেমা পড়ছি গো। কিসের কালেমা পড়ছ? কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি। কয় সোডা, পলিটিক্সের কালেমা কি?
দোস্ত শুন ভালো করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আমার বাড়িতে খাওয়াইছিলাম। খানার টেবিল থেকে দাঁড়ায় কয় খাইব না। কেন খাবে না? কয় সে বলতেছে আমি মূর্তি পূজারী, সে পয়গম্বর, মূর্তি পূজারীর ঘরে খানা খাবে না। দোস্ত তোরা ক এই মজলিস থেকে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উঠে যায় রে, সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না, সবাই আমার মুখে তুতু দিবে। তাই বাঁচার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়ে ঈমান আনছিলাম। এটা আমার পলিটিক্সের কালেমা ছিল। নাউজুবিল্লাহ। কি পরিমাণ সিটার চিন্তা করেন পল্টি লইছে। এ যুবক ভাই, উখবার বন্ধুগুলো ছিল ডেঞ্জারাস, মারাত্মক, এর থেকে আরো বেশি শিয়ানা। বন্ধুগুলা ডাক দেয়া কয় দোস্ত রে, এত সহজে তোরে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ তুই বন্ধু মহলের সাথে বেঈমানি কইরা লাইছস, সুতরাং তোরে এত সহজে বিশ্বাস করা যায় না। আমরা জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যে পড়ছে রে, কালেমা যে একবার পড়ছে জীবন চলে যেতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। এটাই এমন এক শক্তিশালী জিনিস, জীবন ছাইড়া দেয় কিন্তু ঈমান ছাড়ে না। আবু জাহিল্লা ডাক দেয়া কয় দোস্ত শুন, আমি সুমাইয়ারে মারছি রে। সুমাইয়া একটা মহিলা, এর ঈমান এত শক্ত ছিল, জীবন দিয়া দিছে, ঈমান দিছে না। তোরে তো এখনো ফিডাই দিছি না, মায়ের দিছি না, তুই কালেমা ছাড়লে কেমনে? কথা বুঝতেছে না মা? হয় আমি সুমাইয়ারে মারছি, জীবন দিছে, ঈমান দিছে না। তোরে তো এখনো মায়ের দিছি না। তোরে যখন সাইজ করুন তখন তুই কালেমা ছাড়তে, তুই তো সাইজই করছি না, তোর তো ফিডা খালি শুরু করো। বন্ধুরা এর হুমকি দিতে তোরা ফিডায়াম, তোরা সাইজ কইরাম। এবার উখবা কয় দোস্ত শুন, সত্যিকারের কালেমা আমার ভিতরে ঢুকাই নাই। সত্যিকারের কালেমা যারা একবার ভিতরে ঢুকাইছে, জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। জোরে কম সুবহান। এ যুবক ভাই, বক্তব্য কার? বেঈমানের বক্তব্য, তারা নিজেরাই স্বীকার করতেছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে গো, সে কোনোদিন আর কালেমা ছাড়তে পারে না। আমি ছাড়ছি কারণ আমি তো পলিটিক্সের কালেমা পড়ছিলাম। এবার যুবক ভাই, আবু জাহিল্লা এর মধ্যে হলো উমাইয়া, আরো আছে কয়েকটাই, তো সবটি আল্লাহ জাহান্নামের সিল মেরে রাখছে। সবটি শয়তান গুলি এর বুদ্ধি দিছে, দোস্ত দাঁড়া, তুই যে ফল্টি বাজ আমরা কেমনে বুঝবো? তুই আবার ফল্টি দিতে নাই এমন তো কোনো গ্যারান্টি নাই। তুই যে অরিজিনাল কালেমা পড়ছত না ডুপ্লিকেট কালেমা পড়ছত আমরা এখনো কনফার্ম না। এটা কনফার্ম হওয়ার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যদি আমাদের কথা শুই না, আমাদের কথা মতো কাজ করস, তাহলে বুঝতে পারব তুই আমাদের দলে আছো, মুহাম্মদের দলে না। এই ইয়ং জেনারেশন যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন। বন্ধু কিন্তু পরামর্শ দিতেছে বন্ধুদেরকে, বন্ধুর দ্বারা কি কি ক্ষতি হয় একটু দিলের কান লাগায় শোনেন। বন্ধুর দ্বারা কি ক্ষতি হতে পারে? বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, এটা বিশ্বাস করেন? কথা হয় না? যত সমাজ ধ্বংস কার জন্য? বন্ধুর জন্য। আপনারা এখানের মধ্যে সিগারেট খাননি? অনেকেই খান। যদি কই সিগারেট কারা কারা খায়, তাহলে অনেকেই লাভবাহিক কইতে রাজি হইবেন, আমি জানি। তো লজ্জা দিয়া লাভ নাই। যারা সিগারেট খান, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, সিগারেট খাওয়ার শুরু কোথার থেকে? আমি যদি কাউরে জিজ্ঞাসা করি যে ভাই তুই সিগারেট খাস, এটা সারা নজরুল খাও, এটা কোনার থেকে এটা হইছে, কোন ঘটনার কেন্দ্র করে এটা বিড়ি খাওয়াটা উৎপাদন হয়েছে, কহ। দেখবেন হে আমার জানাইব, অথবা আপনাদেরকে জানাবে তার জীবনের প্রথম ইতিহাস বিড়ি খাওয়ার শুরু কোথার থেকে হয়। দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। কারণ আমি যতটুকু জানি সিগারেট খাওয়া যারাই শিখছে, ওইটা কিন্তু মা বাপে শিখায় না। আপনারা বলা থেকে মা বাপে সিগারেট খাওয়া শিখায়। 7 বছরের সময় কয় যাবো একটু টান দাও বলে, অথবা মা শিখায় যে বাবা সকাল বিকাল 2টা টান দিয়ে শিখবা, আস্তে আস্তে। শিখায়নি? তাহলে খেয়ে শিখায় স্কুলের স্যারেরা যে 10টার পর থেকে সিগারেট খাওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে, এমন কোন ক্লাস আছে বাংলাদেশ? তাহলে বোঝা গেল সিগারেট মা বাবা শিখায় না,
সিগারেট খাওয়া উস্তাদরা শিখায় না, সিগারেটের একটা উস্তাদ আছে, এটি হলো বন্ধু। কথা খায় না, সিগারেটের উস্তাদই হলো বন্ধু। যারাই সিগারেটটা, আমি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যে এটার উস্তাদ বন্ধু। এই কাজটা অন্তত বন্ধু শিখায়। যদি আপনারা স্মরণ না থাকে তাহলে ধ্যানমগ্ন অবস্থায় কতক্ষণ বসে থাকবেন, যে শুরুটা কই থেকে হয়েছিল, দেখবেন আপনার ধ্যানের ভিতরে শয়তানে ঢুকাই দিবে যে তোর বন্ধু। বলুন কে? মাশাআল্লাহ, বন্ধুই কাজগুলো খুব সুন্দর করে করাইতে পারে। এরপরে যারা গাঞ্জা খায়, এরপরে এখন বাড়িছে কিতা নেশাগ্রস্ত যে সমস্ত পণ্যগুলা, এই যে ট্যাবলেট, এরপরে বাড়িছে এখন কিতা, এটা নামও চিনি না, ওই যে আপনার ডাইল হয় একটারে, এরপরে ডাইল লই একবার আমি পড়ছিলাম বেজালো। আমার কাছে একজন এসে দেখো ভাই এত এলাকার মধ্যে ডাইল ডাইল খায়, আমাকে ডাইল খেলে কি দিচ্ছে, আমি তো ডাইল খাই। আমি তো আর এটার হাকিকত বুঝছি না। আমারও যখন গেছে আমি ডাইল তো আমিও খাই, আরে এই ডাইল না, আমি কোন ডাইল? বুটের ডাইল, বুটের ডাইলও খাই। বুটের ডাইল না, আমি মসুরিও না। হ্যাঁ বেটা, এরপর আবার ডাইল কি আছে, মুগ ডাইল নেই, মুগ ডাইলও খাই। আমার জীবনে জানতাম না যে ডাইল যে একটা নেশাগ্রস্ত জিনিস। ওই দিন শুনছি আমার বাইরে এইটা না, এই ডাইল এলো খাইলে পরে এটা নেশা। সর্বনাশ, তুই তো আর মানুষের দ্বারা কোন যেত না যে ডাইল খাই, নেশাব যখন ডাইল খাই কথাটা কইলেও ডর করে, ভয় লাগে। এখন বাড়িছে ডাইল, এই যতগুলা নেশাগ্রস্ত জিনিস আছে আমাদের যুবকরা এগুলা এখন খায়। লাইফ শেষ, দুনিয়া শেষ, পরকালও শেষ। এই নেশাগ্রস্ত জিনিসগুলা শিখায় বন্ধু। নেশা যারা শিখে, বন্ধু শিখায়। এই বন্ধু আপনার জীবন শেষ করে দিল, দুনিয়ার জিন্দিগি, পরকালের জিন্দিগি, উভয় জিন্দিগির বরবাদ। বলুন, বন্ধু একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাতে যদি আপনি অযোগ্যকে আপনার বন্ধু বানান, আপনার লাইফ ধ্বংস করে দিবে। চার, তার সাথে বন্ধুত্ব করবেন না, সাবধান, খুব সাবধান, খুব সাবধান। বন্ধুত্ব সবার সাথে চলে না। সে আপনার ওজন বুঝবে না, আপনার মানুষের সামনে সে ফাতলা বানাই দিবে, আপনার ইজ্জত সে নষ্ট করে ফেলবে। যেন যোগ্যবান বন্ধু দরকার, যার কাছে আপনি সব শেয়ার করবেন। এটা ভালো একটা বন্ধু দরকার। আউল ফাউলদেরকে বন্ধু বানাইবেন, লাইফ শেষ। কথা বুঝতে চান? উকবার বন্ধু ছিল মারাত্মক। বন্ধুরা কয় তুই যে অরিজিনাল না ডুপ্লিকেট কেন বুঝুম? যদি আমরার কথা মানস তাহলে বুঝুম তুই আমরার দলে আসস, আর না মানলে তুই মোহাম্মদের দলে। উকবা তো শয়তান আগে ছিল, সে খুব দুষ্ট ছিল। রাসূলের একবার নামাজরত অবস্থায় এই উকবাই কিন্তু রাসূলের এই শরীরের মধ্যে উটের নারী বুড়ি রাখছিল। উকবা আগের থেকে শয়তান, এ খুব মারাত্মক খারাপ ছিল। দুস্থ তোরা যা বলবি তা মানতে বাধ্য। দুস্থরা মিল্লা এরা পরামর্শ দিল, যেই জবান দিয়ে কালেমা পড়ছস, এই জবান থেকে মুহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারতে হবে। নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহর আওয়াজটা আন্তরিকতা নাই, নবীর প্রতি মহব্বত কম। এখন চিন্তা করেন, বন্ধু কত খারাপ হইলে এমন পরামর্শ দিতে পারে? কথা হয় না? আজকের সমাজের যুবক কেমনে ধ্বংস হয়? নাচ গানের জন্য বন্ধু বন্ধুরে নিয়ে যায়। রাতের রানীদের সাথে যারা দেখা করতে যায়, ক্লাবে নাচানাচি করে, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। ক্লাবে একা একা যায় না, বন্ধু বন্ধুরে নিয়ে যায়। যারা বোতল খায় সমানে, বন্ধুরা মিল্লা বোতল খায়, একা বোতল খায় না। কেসিনোতে টাকা লাগায়, একা লাগায় না, বন্ধুরা মিল্লা লাগায়। দর্শন, এরপরে ইফটিজিং, সাদাবাজি, টেন্ডারবাজি, সমাজের মধ্যে যত অপকর্ম আছে সব বন্ধুরার সাথে জড়িত। আপনার সন্তানকে, আপনারও দায়িত্ব আছে আপনার সন্তানের প্রতি। কার সাথে মিশতেছে, কার সাথে যাইতেছে, এগুলোর দায়িত্ব মা বাবা। মা বাবা একটা সময় আমার কাছে বিচার দেয়, সন্তান কথা শুনে না। যে সময় কন্ট্রোলে ছিল, কন্ট্রোলে রাখলেন না কেন? এখন কন্ট্রোলের বাহিরে, এখন আপনাকে ফাত্তাই দেয় না, বাবা হিসেবে সম্মানও করে না। কেন? বেয়াদবদের সাথে চলাফেরা করে, নেশাগ্রস্ত বন্ধুদের সাথে চলাফেরা করে, তার লাইফ তো ধ্বংস। এই জন্য আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে। আমার সন্তান কয়টার সময় ঘরে আসলো, কয়টার সময় বাহির হইল, এগুলো দায়িত্ব আপনার। আমাদের দেশে দেখবেন, আমার মসজিদও মাঝে মধ্যে যায়, প্রশাসনের লোক গিয়া মাইক একটা লইয়া কয় মাদক মুক্ত পরিবেশ আমরা গড়ে তুলতে হবে। কি বক্তব্য দেয় ইমাম সাহেবের মিম্বরের সামনে হারিয়া।
মাঝে মাঝে মেজাজটা গরম হয়, কিন্তু হইতারি না, কারণ হইলো বিপদে তো আমরা আছি, সব কথা তো আর হইতে পারি না। বেটা কিয়ামত পর্যন্ত এরকম বক্তব্য দিতে পারবে মাদক মুক্ত হবে না। সুরে কয় চুরি কর, আর গিরস্রে কয় সজাগ থাক। কথা বুঝতেছেন নি? মাদক মুক্ত হইতো, এই মাদক কর্তৃক আসে, এই ট্যাবলেট কর্তৃক আসে, বাংলাদেশে তো উৎপাদন হয়, কথা হয় না। এটি যেখান থেকে আসে ওখান থেকে আসার সুযোগ দেয়, আর বাংলাদেশ আসার পর খাইস না, এটা বাউতাবাজি সারানোর দরকার। এদেশের মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে, যুবক বলির পড়া লেখা যা আছে সব শেষ। এগুলো আসে সব দাদার দেশ থেকে। কথা বুঝতেছেন? কেমনে? আমার বাড়ি একবারে বর্ডারের কাছে, আমার বাড়ি হইলো হবিগঞ্জ, পাশে হইলো চা বাগান, আমার বাড়ির থেকে চা বাগান শুরু। চা বাগানের সাইডে দিয়ে আমার বাড়ির থেকে ওই দাদার দেশের আলু দেখা যায়, লাইট দেখা যায়, আমার বাড়িতে দেখা যায়। ওখানটা বড় বড় এই গ্যাং গলে এইদিকে ঢুকে, মোটরসাইকেল দিয়ে দিয়া ঢুকে দুমছে, ইটা লইয়া ভিতরে ঢুকে, ঢুকবার সময় খুব সুযোগ দেয়, তাড়াতাড়ি বেড়ে তাড়াতাড়ি বেড়ে। ইটা বাংলাদেশে আবার পরে এর পরে খাইস না। বিলের সামনে যদি শুটকি দিয়া সামনে লটকায় রাখেন, বিড়ালের কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি। শুটকিটা যদি আপনি নাকের দ্বারে দিয়া বলে বিলাই সাবধান, এটা তোর সামনে দিছি ঠিক, কিন্তু খাইবে না, এটার ভাই চাইবেও না, সেপ পালাই দে, চাইস না। বিলাই এটা কোন ধরনের বিচার আমি বুঝলাম না। তো বুঝোস না? বলে না, তোর সামনে আমার সামনে রাখলেন আমার ফেভারিট খাবার, তা আমার ঘরে এটা ধরতাম না, ধরলে জিয়াল দিবেন, ভাসে দিবেন, ঘটনা গীতা। তখন বিড়ালে তো বাসা নাই, হের বাসায় কয় এরকম আইন দে জুতা দা দেই আমি। বিড়ালে কয় এরকম আইন যারা করছে এর কপালে জুতা দা মারি। আমার ফেভারিট খাবার আমার নাকের সামনে দিয়া খাইস না, খাইলে জরিমানা। তুই খাবারটা তুই বাস্কবন্দি করে তো ঠিক না, বাস্কবন্দি করে তুই হজ বলে বাস্ক করলে খাইস না, যুক্তি আছে। আমার সামনে ওপেন করে রাখবেন, এরপরে খাইস না, এটা তো ফাইজলামি, ঠিক না? এই সমস্ত নেশাগ্রস্ত জিনিস ওপেনে আনে, এরপরে খাইস না, খাইলে কিতা করবেন? খাইলে সাইড দেওয়ালের ভিতরে বন্দি করে তোমার এটা তুই ডুবলে দিতে আসলে না। এই খাস এই সাইড দেওয়ালের ভিতরে যাওয়ার আগে তো এই জিনিসগুলো তো ভিতরে ঢোকার জন্য নিষেধ করা দরকার ছিল। যে গেট দিয়ে আসে ওই গেটের লোক রাখার দরকার ছিল, ঠিক না? সব উল্টা পাল্টা। যে না আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিই, আপনার সন্তানদেরকে আপনার মোটের মধ্যে রাখবেন, বাজে বন্ধুদের সাথে যেন চলাফেরা না করে। কথা বুঝতেছেন? এবার শুনেন, উকবার বন্ধুগুলা তো এমনি হলো দুষ্ট, আবার কেমন একটা বুদ্ধি দিছে চিন্তা করছেন? কই যেই জবান দা কালেমা পড়ছস, ঠিক ওই জবান দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সোনার চেহারার মধ্যে যদি তুই মারতে পারস, নাউজুবিল্লাহ, তাহলে আমরা বুঝবো তুই আমাদের দলে আসস, আমরা খুশি হয়ে যাব। যেমন বন্ধু এর পরামর্শ দিছে, হ্যাঁ, কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল না। কিন্তু যে বন্ধুর সাথে চলে, হয়তো দোস্ত আমি রাজি, নাউজুবিল্লাহ, হ্যাঁ আমি রাজি। কেন রাজি? গদির জন্য, চেয়ারের জন্য, পলিটিক্সের কালেমা পড়ছে তো। এই গদির জন্য মানুষ সব করতে পারে, সব উখবাই যারা করছে সব করতে পারে মানুষ। উখবাই আমি রাজি। 4-5 জন মিল্লা এরা রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল খানায় কাবার থেকে দূর থেকে এরা দেখছে এরা যে আসতেছে। রাসূলের ভিতরে তো মায়া মহব্বতের অভাব নাই, রাসূল একেবারে দরদ মাকা দিল নিয়া রাসূল উঠে দাঁড়াই গেছে, দাঁড়ায় আস্তে আস্তে এদের দিকে আরো আগায় যাইতেছে। আল্লাহর হাবিব মনে করছে গতকালকে কালেমা পড়াইছি, মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আজকে সবার সামনে কালেমা পড়বে। নবী ভাবছে একটা, তারা করতে আসছে আর একটা। আল্লাহর হাবিব ভাবছিল, হায় রে নেতারে কালকে কালেমা পড়াইছি, আজকে নেতায় আরো 5 জন নেতা নিয়ে আসছে, এরা যদি কালেমা পড়ে গো ইসলামের শক্তি বেড়ে যাবে। কারণ নেতায় কালেমা পড়লে ইসলামের শক্তি বাড়ে, কারণ হযরত ওমর আল্লাহর কাছ থেকে নবী উমর রে ছায়া আনছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? অনেক গুণে বেড়ে গেছে। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজের অনুমতি আসছে। সুবহান। হযরত ওমর বলেন, হাবিব আমি ওমর কালেমা পড়ছি গো, আর আজকে আপনি লুগাইয়া লুগাইয়া নামাজ পড়বেন, এটা তো হতে পারে না। আমি আপনারে ওয়াদা দিলাম আজকে থেকে আপনি প্রকাশ্যে নামাজ পড়বেন। আল্লাহর হাবিব আমারে অনুমতি দেন, আমি একটা বক্তৃতা দিব। হযরত ওমর তরবারি লইয়া জোরে জোরে বক্তব্য দিতে লাগলো। মক্কা নগরীর কুরাইশ বংশের লোকেরা এবং যত লোক আছে সবাইকে আমি সাবধান করে দিলাম, আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করছি, প্রকাশ্যে নামাজ হবে। পারত যদি কেউ বাধা দিতে, আয় কার সন্তান এতিম করতে চাস আমার তরবারির কাছে আয়, কার বিবিকে বিধবা বানাইতে চাস আমার তরবারির কাছে আয়। এবার আবু জাইল্লা ঘর থেকে কয়, সব বনাছে তোমার বক্তব্য কে দে রে আমার এলাকায়? আবু জাইল্লা ঘর থেকে বাইরে গিয়া দেহে উমর বক্তব্য দে। উমর রে দেখে আবু জাইল্লা পিছন দিকে না চাই একটা দৌড়দা করে গেছে। আপনারা দেশ কুত্তা কুত্তায় কুত্তায় খাদ্য লাগতে দেখছেন নি? কুকুর আর কুকুরে দেখছেন? দেখার মধ্যে খালি দেখলে তোরা কিছু শিখেন। কুত্তায় যখন খাদ্য লাগে, যার সাথে ঝগড়াটা লাগতো চায়, যেটা একটু সবল স্বাস্থ্যবালা বডিওয়ালা, এটার সাথে যখন ঝগড়া লাগতো যায়, যেটা দুর্বল, এটা যখন দেহে এটার শরীর মোড়া সোড়া দললে খাইয়া লইব, তখন হেন মতো কিভাবে হয় জানেননি? তখন দেখবেন দুর্বল কুকুরটা আস্তে করে লেঙ্গুরটা তার দুই ভাবের নিচে তার ঢুকায়। দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি। দুইটা পায়ের নিচে দিয়ে লেঙ্গুরটা ঢুকাই দেয়, ঢুকাইয়া এভাবে খাইতে হয়, খাইতে গ্যাগ গ্যাগ করতে বিজলি দেয়, বিজলি দিয়ে আস্তে 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 করে আটকে একটা দৌড় মারে। ঠিক নেই? এর দ্বারা বোঝা যায় বাবা তোর শরীর মরিল দিকে বুঝা লাইছি যে দললে আমার ছাড়তে না, তাই আগের থেকে লেজটারে পায়ের নিচে নিয়া এরপরে বেখা হইয়া একটা দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে আবু জাহেল উমরের দিকে একবারে লেজ গুটাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গেছে। সব বনাজ উমর উমরের দিকে খুব ডরাইছে। উমরের মেজাজ ছিল গরম। ইসলামের অনেক উপকার হয়েছে উমর আসার পরে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল। আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়ারে কইতেছে তোর গাটির কিতা এক ওয়াইটের ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এবার দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল দুইবার কইছে, হে রাসূল ভাবতাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা সেদি আমার দেখা হই না, তো দেখায় না শেষ। রাসূল চলে যাবে, রাসূল চলে যাবে। হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দিয়ে প্রস্রাব করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ দুইটা বড়ে গেছে। রাসূল কই ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি দমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছো? তখন দেখে খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুইটা বড় বড়। রাসূল কয় আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো দমক দিলাম না, এইভাবে এরকম অবস্থা কেন হইলো? রাসূল হঠাৎ করে ভিসে তাকায়া দেখে উমর খাড় হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খাড় হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দিককে জাগাত মুতে দিছে এবং এক কাঁপা শুরু করছে। রাসূল কয় সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে কয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমররে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুল ওই রাস্তাতে যাইতো না। চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো উখবার তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিডি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উচ্চা এদের দিকে আগানো শুরু করছে যে এরা আমি একটু সম্মান দিয়ে আরো আনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল।
আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশমনি লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উখবারা সামনের দিকে আসতেছে দুশমনি লইয়া। ঠিক এরই মাঝখানে উখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উখবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? এ যুবক ভাই, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো তোমার উখবার ভিতরে একটা মুসুর মারছে। যেই চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে, নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যেই চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত উনি আল্লাহর পয়গম্বর। এই নবতির চেহারা এত সুন্দর চেহারা, হায় কত সুন্দর চেহারা। উখবায় কয় কেমনে রে তো তোমারি? যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সুন্দর, আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে, আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। এ জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি না। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে, তুমি কি দেখছো আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না, দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি দেখার জন্য, বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না, আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে বসাইয়া, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে, আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই, যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করতো উনি পয়গম্বরী চেহারা। এত সুন্দর চেহারা কেমনে গো উখবায় তো তোমার কেমনে বানাবে? চেহারা দেখে উখবার ভিতরে মুসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশমনী। এ যুবক ভাই, দুশমনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন, ওহবারে গতকালকে
কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে আইছ কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে উকবা বলে, না, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কর নাউযুবিল্লাহ। উকবা বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে কর নাউযুবিল্লাহ।